ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে অঞ্চল ১-এর ধানমন্ডি এলাকায় চলে এই কার্যক্রম। এতে ৮০০ পরিচ্ছন্ন কর্মী ও মশক কর্মী অংশ নেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান জানান, বর্তমানে এডিস ও কিউলেক্স মশার প্রকোপ বেশি, এতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। মশা নিধনে পরিচ্ছন্নতা কার্যক্রম জরুরি বলে উল্লেখ করেন তিনি। পরে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। এলাকাবাসীকে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার আহ্বান জানানো হয়। দিন দিন আমাদের এটি খুব খারাপ অবস্থায় যাচ্ছে। আমরা বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে পারবো, আমরা এই ময়লা আবর্জনা যথাযথ পড়ে থাকবে না, দুর্গন্ধ ছড়াবে না। আমরা একটা পরিচ্ছন্ন সুন্দর বসবাসযোগ্য নগরী কিভাবে তৈরি করতে পারি, সেই লক্ষ্যে আমাদের এই আজকের অভিযাত্রা শুরু। তো আপনাদের সবার সহযোগিতা চাই, দোয়া। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আরও জানাতে ধানমন্ডি থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজকের মশক নিধন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। কয়টা পর্যন্ত চলবে আজকে এই অভিযান? দেখুন, প্রথমে আপনাকে আসলে কিছু তথ্য দিতে চাই। সেটি হচ্ছে যে গতকালকেও ডেঙ্গুতে ৭ জন মারা গেছে এবং ৫৫০ জনেরও বেশি আক্রান্ত হয়েছে। অর্থাৎ আমরা যেটি আসলে ডেঙ্গুর মৌসুম ধরে থাকি বা যেটি ডেঙ্গুর মৌসুম ধরা হয়, যে জুন জুলাই থেকে ডেঙ্গুর মৌসুমটি আসলে শুরু হয়, তবে এবছর আমরা দেখতে পাচ্ছি যে এই ডেঙ্গুর মৌসুমে আসলে ভিন্নতা এসেছে এবং এই অক্টোবর নভেম্বরে ডেঙ্গু রোগী আসলে সবচাইতে বেশি পাওয়া যাচ্ছে। এবং এই যে নভেম্বরের গতকালকে পর্যন্ত ৯৪ জন মারা গেছেন এক মাসে, অর্থাৎ এই নভেম্বরে সবচাইতে বেশি মানুষের মৃত্যু হয়েছে। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখনো যেটি আসলে বলছে যে এই এডিস প্রতিরোধে তারা তাদের যে কার্যক্রমটি, সেই কার্যক্রমটি নিয়ে চালিয়ে যাচ্ছে। মূলত প্রত্যেক সপ্তাহে তারা একটা বিশেষ কার্যক্রম হাতে নেয়। এই বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে তারা যে কোনো একটি জোনে গিয়ে সেই জোনের যে পুরো সবগুলো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডে একসঙ্গে কোনো দিন ৮০০ জন, কোনো দিন ১০০০, কোনো দিন ১২০০ পরিচ্ছন্নতা কর্মী এবং মশক কর্মীকে নিয়ে এই অভিযানটি পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় আজকে সকালবেলায় আমরা দেখেছি যে ছুটির দিন, তারপরেও ধানমন্ডি এলাকায় মূলত আজকে ৮০০ জন পরিচ্ছন্নতা কর্মী ও মশক কর্মীকে নিয়ে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এবং ধানমন্ডি এলাকার যে জায়গাগুলো নোংরা আছে, ময়লা পড়ে আছে এবং মশার যে প্রজনন স্থল, সেই প্রজনন স্থলগুলো আসলে ধ্বংস করা হচ্ছে। এবং একই সাথে বলা হচ্ছে যে এই অভিযানের মাধ্যমে তারা এডিস প্রতিরোধ করতে চান। এবং একই সাথে আপনি জানেন যে এই শীতের মৌসুমটিতে শুরু হয় কিউলেক্সের উপদ্রব, সে কারণে তাদের যে জলাধারগুলো আছে, খালগুলো আছে, সেগুলো তারা পরিষ্কার করতে চান। আমরা আজকে যেহেতু আসলে অভিযানটি এখনো চলছে, আমরা অভিযান সম্পর্কে এই অভিযানের এই মুহূর্তে যিনি আসলে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মাহবুবুর রহমান তালুকদার, তার কাছে আমরা একটু আসলে জানতে চাই, আপনার কাছে জানতে চাই যে অভিযানটি কতক্ষণ আপনারা চলবে এবং এখনো এডিসের উপদ্রব আছে, গতকালকেও ৭ জন মারা গিয়েছে। তো আপনাদের আসলে কি পরিকল্পনা রয়েছে? আপনারা জানেন যে আমাদের অলরেডি এই পর্যন্ত ৯টা অঞ্চলে আমরা বিশেষ পরিষ্কার এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছি। আজকে হলো আপনার ৯টার পরে আমরা ধানমন্ডি, আপনারা জানেন ধানমন্ডি বসবাসের অযোগ্য হয়ে গেছে। আপনি যদি এখানে প্রতিটা জায়গায় ময়লার ভাগার, আমরা চিন্তা করেছি যে এটা আসলে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এই কারণে আমরা আজকে এই উদ্যোগটা গ্রহণ করেছি। অন্যান্য অঞ্চলের মতোই ধানমন্ডি ৯ শতাধিক কর্মী আমার এখানে কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে লেক পার্ক থেকে শুরু করে সব জায়গায় আমরা পরিষ্কার অভিযান পরিচালনা করছি। এটা শুধু এখানকার জন্য না, আমরা একটা বাসযোগ্য ধানমন্ডি আমরা উপহার দিয়ে চাচ্ছি। সো আমরা আমাদের কর্মীগুলি আজকে যতক্ষণ লাগুক সবগুলি কালেক্ট করে সব ময়লাগুলি নিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবে। এইটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখানে কিছু ডাস্টবিন আমরা প্লেস করব এবং প্রতিনিয়তই আমরা এখানে একটা পরিষ্কার অভিযান পরিচালনা করব, যেন মানুষ ফিল করতে পারে যে সিটি কর্পোরেশন আসলেই তাদের জন্য একটা কিছু করার চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন এবং একই সাথে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে পরিচ্ছন্নতা কার্যক্রম যেমনি আসলে চলছে, তেমনি যে মশক নিধন যে কার্যক্রম, সেই মশক নিধন কার্যক্রমটি আসলে চালানো হচ্ছে। অর্থাৎ ধানমন্ডি লেকে আমরা দেখতে পাচ্ছি যে একযোগে যে ওষুধ দেওয়ার যে কাজটি, সেই ওষুধ দেওয়ার
কাজটিও আসলে এখানে করা হচ্ছে বলে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে যে জায়গাগুলোতে এডিসের প্রজনন স্থল আছে, কিউলেক্সের প্রজনন স্থল আছে, সেই জায়গাগুলো আসলে ধ্বংস করা হচ্ছে এবং একই সাথে যে আবর্জনাগুলো আছে সেই আবর্জনাগুলো পরিষ্কার করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি লেকে নৌকার সাহায্যে এখানেও কিন্তু এডিস এবং কিউলেক্সের যে উপদ্রব ঠেকানোর জন্য যে কার্যক্রমটি সেই কার্যক্রমটি নেওয়া হচ্ছে। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলে যেটি আসলে জানতে পারছি যে আজকে আরো অন্তত পক্ষে কয়েক ঘন্টা সময় লাগবে এই পুরো ধানমন্ডি যে এলাকাটি আছে সেই ধানমন্ডি এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে। এবং তবে আমরা জানতে চেয়েছিলাম যে শুধুমাত্র কি আজকে ধানমন্ডিতে এই কার্যক্রমটি চলছে কিনা, তবে তারা জানিয়েছেন যে শুধু ধানমন্ডি নয়, তাদের যে স্বাভাবিক কার্যক্রমটি আছে সেটি পুরো সিটি কর্পোরেশন জুড়েই চলছে। তো আমার কাছে ধানমন্ডি থেকে এটি ছিল এখনকার সবশেষ। ধানমন্ডি থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।